না, আপনারা জানেন যে আজকে এখানে যে আলোচনা হলো, আলোচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে, তারা আপাতত কোনো অভিযোগ করবে না। আর যেহেতু কোনো অভিযোগ হচ্ছে না, আমরাও ফার্দার কোনো আইনগত ব্যবস্থার দিকে যাচ্ছি না। প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছলাম। বাস মালিক সমিতি এবং সিএনজি এবং অটো রিক্সা তাদের সাথে আমরা সমন্বয় করে সামনের দিনগুলো যাতে সুন্দরভাবে চলতে পারি সেইভাবে আমরা তাদেরকেও আমরা সহযোগিতা করব, তারাও যেন আমাদেরকে সকল ব্যাপারে সহযোগিতা করে। আমরা চাই যে ভোলা একটি শান্তি সহ অবস্থানে আমরা রাস্তায় চলাফল করি, জনগণের সেবা প্রদান করি, যাতে আমরা জনগণের সেবাকে নিশ্চিত করতে পারি। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আমাদের যথারীতি আজকে ওই যে প্রশাসনের সাথে আমাদের যে আলাপ হয়েছে সে অনুযায়ী আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। আগামীকাল থেকে আমাদের এই ভোলা টু চরপেশন রুটে বাস এবং অন্যান্য যানবাহন যথারীতি আগের নিয়ম অনুযায়ী চলাচল করবে। গতকালকের যেই ঘটনা ঘটছে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে আমরা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে এবং ভোলা জেলার গণ্যমান্য সবাই রাজনৈতিক দল গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজকে আমাদের একটা সুষ্ঠু সমাধান হয়েছে। আমরাও আমাদের জায়গায় ফিরে আসছি, আমাদের একটা স্থান হয়েছে এবং বাস মালিক সমিতির আন্তরিকতা আছে, তারাও আমাদেরকে সামনের দিকে সহযোগিতা করবে, আমরাও তাদের সহযোগিতা করব। আমরা উভয়ে আগের মতো আমরা চলাফেরা করব এবং আমরা পরস্পরতে যদি কোনো ঝামেলা হয় নিজেরাই বিবাদ করব, আর যাতে কোনো সংঘাত না হয় এবং আগামীকাল থেকে আমাদের যানবাহন চলাচলে স্বাভাবিক পর্যায়ে আসবে। আজকে আমরা যে সভাটি আমরা এখানে করলাম তাদের মধ্যে সমঝোতার সভা বলা যায়। আমাদের সকল এইখানে আপনি দেখছেন যে আমাদের নৌবাহিনী ছিল, কোস্টগার্ড ছিল, পুলিশের এসপি মহোদয় ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ছিলেন, বিভিন্ন দলের বিএনপি, জামাত ইসলাম, বিজেপি সহ ইসলাম শাসনতন্ত্র আন্দোলন, আর ছিলেন যারা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সাথে সিএনজি মালিক সমিতি তারাও ছিলেন। সবাই থেকে একসাথে আলোচনা করে আমরা সমাধানে আসতে পেরেছি এবং সমাধানে আসার পরে আমাদের বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতি তারা তাদের স্ব ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।